কেউ যদি প্রেমে ছ্যাঁকা খায় তাহলেও কিন্তু ধূমপানে আসক্ত হয়। কেউ যদি প্রেমে ছ্যাঁকা না খায় সেটাও কিন্তু আপনারাই প্রতিরোধ করতে পারেন। মানুষ ধূমপান কেন করে, তামাক কেন গ্রহণ করে, এগুলি নিয়ে নানা ধরনের গবেষণা আছে এবং যে কথাগুলি বলা হচ্ছে যে তারা ট্যাক্স দিয়ে কর্পোরেট যে দৌরাত্ম্য তৈরি করেছে, সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে তারা প্রভাব বিস্তার করে এবং মানুষকে বিভিন্ন ধরনের ধোঁকাবাজি বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণ করে এই সমস্ত ধূমপানে আকৃষ্ট করে। আরো অনেকগুলি কারণ আছে, আমি কয়েকটি কারণের কথা বলবো। প্রথমত হলো মানুষের জীবনে অনেক সময় হতাশা আসে, হতাশার কারণে কেউ ধূমপানে আসক্ত হয়। কেউ যদি প্রেমে ছ্যাঁকা খায় তাহলেও কিন্তু ধূমপানে আসক্ত হয়। কেউ যদি প্রেমে ছ্যাঁকা না খায় সেটাও কিন্তু আপনারাই প্রতিরোধ করতে পারেন। গল্প করবেন, উপন্যাস করবেন, কবিতা পড়বেন, জীবনের স্পন্দনে থাকবেন। আপনারা মানুষকে অনুপ্রাণিত করবেন, নিজেও অনুপ্রাণিত থাকবেন, তাহলে জীবন হবে সুন্দর এবং এই সুন্দর জীবনে ধূমপান কিংবা তামাক কিন্তু আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আরেকটি বড় কথা আপনারা উল্লেখ করেছেন, অনেক ডেটা কিন্তু আজকে আপনাদের আলোচকদের কথায় এসেছে। আমি আরো ডেটা দিয়ে আপনাদেরকে ক্লান্ত করবো না। যেমন এই যে 22,000 কোটি টাকা আমাদের এই রেভিনিউ আসে হলো এই টোবাকো থেকে, কিন্তু এই যে পান এবং জর্দা, এগুলির নাম মানে নামও দাম বাবা জর্দা, হ্যাঁ, এগুলি খেলে মানে শক্তিমত্তা বাড়ে, মাথা ঘোরায় এবং আমাদের নারী সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু এই জর্দা দিয়ে পান খায় এবং এটা আমাদের মা খালাদের একটা প্রিয় অনুসম্পদ। তাদেরকেও কিন্তু মোটিভেট করতে হবে, কারণ আজকের এই বিষয়টা কিন্তু ধূমপান মুক্ত শুধু নয়, তামাক মুক্ত বাংলাদেশ করতে আমাদের এই আয়োজন। আমরা সবাই মিলে আসুন এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করি যেখানে তামাক মুক্ত থাকবে এবং সরকারের যে মাস্টার প্ল্যানের মধ্যে 2040 সালের মধ্যে এটি অর্জন করার একটি অভিপ্রায় রয়েছে এবং এই মৃত্যুর হার কমিয়ে আনার একটি লক্ষ্য রয়েছে আমাদের 2030 সালের মধ্যে। আমি যুব উন্নয়ন অধিদপ্তরে এসে যে কাজ করছি, যুবদের নিয়ে আমি কাজ করি। আপনারা জানেন 18 থেকে 35 বছর বয়সী যে সমস্ত মানুষ রয়েছে বাংলাদেশের যুব নীতি 2017 অনুযায়ী তারাই যুব। এদেরকে আমরা দুটি বলি যে যুব বা যুব নারী, তারা সবাই কিন্তু জীবনের স্পন্দন নিয়ে থাকে, জীবনের শ্রেষ্ঠ সময় হলো তাদের। এবং আপনারা জানেন যে একটি খুব বিখ্যাত কবিতা আছে, যুদ্ধে যাওয়ার যার শ্রেষ্ঠ সময় সেটা হলো আমাদের এই যুবকালটি। তো আপনারা এটি পার করছেন, আমরা আবার মানসিকভাবে অনেকেই আপনাদের সাথে আছি। যে কোনো আয়োজনে আজকে যে সমস্ত সুপারিশগুলি আসবে, কর্মশালায় বিভিন্ন গ্রুপ ওয়ার্ক আছে, এই যে তালিকাটি যদি আমাদের কাছে সরবরাহ করা হয়, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেশব্যাপী যে সাংগঠনিক কাঠামো আছে সেখানে আমরা এগুলিকে বিস্তৃত করব। আর রাষ্ট্রীয় কাঠামোতে আমার কথা বলার সুযোগ হলে, এই দাবি তুলে ধরার সুযোগ হলে আমি আপনাদের সুপারিশগুলিকে তুলে ধরব।